নমস্কার বন্ধুরা, সুব্রাস কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি যে রেসিপিটা দেখাবো সেটা হচ্ছে পলতা পাতা। পলতা পাতার বড়া বানিয়ে দেখাবো। পলতা পাতা বড়া ছাড়াও পলতা পাতার ডালনা, পলতা পাতা বিভিন্নভাবে পদে খাওয়া যায়, কিন্তু প্রায়শই এগুলো সেইভাবে পাওয়া যায় না সব সময়। পলতা পাতা হচ্ছে পটল গাছের লতি, পটল গাছের কচি কচি যে ডগা বা পাতাগুলো, এগুলো দিয়েই এই রেসিপিটা বানাবো। তার জন্য আমি একদম কচি কচি ডগা আর পাতাগুলো বেছে নিয়েছি, খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন কুচিয়েও নিচ্ছি, খুব ভালো করে কুচিয়ে বাটিতে নিয়েছি আমি। এখন এটা বড়া ভাজার জন্য আমি এর মধ্যে দিয়ে দিলাম বেসন, হাফ কাপ মতো বেসন দিয়ে দিয়েছি, আর হাফ কাপ আমি চালের গুঁড়ি দিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম হাফ চামচ, আর দিয়ে দিলাম কালো জিরে হাফ চা চামচ। খুব বেশি কিছু লাগে না এতে। এখন আমি অল্প অল্প করে, খুব সামান্য, কিন্তু সামান্য জল দেব, কারণ খুব বেশি এটা পাতলা করলে কিন্তু হবে না। একেবারে পাতার গায়ে গায়ে যাতে বেসন আর চালের গুঁড়ি লেগে থাকে। চালের গুঁড়িটা দেওয়ার কারণ বেশ মচমচে হবে, আর গরম ভাতে এই রেসিপিটা গরম ভাতে ভীষণই ভালো লাগে। অসাধারণ একটা রেসিপি, আর এই গরমে শরীরে এই পাতা ভীষণ উপকারী। মাখাটা আমার হয়ে গেছে। গ্যাসে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম ভাজার জন্য পরিমাণ মতো সর্ষের তেল দিলাম। তেলটা বেশ করে গরম করে নেব, দিয়ে আমি বড়াগুলো অল্প অল্প করে নিয়ে হাতে আমি বড়াগুলো তেলের মধ্যে ছাড়ব। পেঁয়াজির মতো করে আমি একটু চ্যাপটা চ্যাপটা করে নিয়ে তেলে দেব, তাতে ভাজাটা বেশি সুন্দর হবে আর মচমচেও হবে। আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক করবেন, একটা কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লাগলো, আর বন্ধুদের সাথেও বেশি করে শেয়ার করবেন। এখন আমার এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি এটা উল্টে দিচ্ছি আর এক পিঠ ভাজার জন্য। একটু উল্টে পাল্টে ভালো করে আমি ভেজে নেব। আর এবার বড়াগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। ভীষণ ভালো লাগে গরম ভাতের সাথে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ।